বর্ষা মৌসুমের শুরুতেই সিরাজগঞ্জের আগ্রাসী রূপ নিয়েছে যমুনা। গত কয়েকদিনে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে পানি। এতে ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে। ঝুঁকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, স্কুল ও এতিমখানা। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ইউসুফ দেয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। এবছর শুষ্ক মৌসুমে ভাঙন দেখা দেয় সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে। এখন বর্ষায় তীব্র হয়েছে সেই ভাঙনের মাত্রা। যমুনার পানির স্রোত আঘাত হানছে গ্রামের পশ্চিম পাড়ে, যে কারণে তীব্র হচ্ছে ভাঙন। ঝুঁকির মুখে পড়েছে পুরাতন বন্যা নিয়ন্ত্রণ বাঁধও। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে এলাকার মানুষ বলছেন, ভাঙন অব্যাহত থাকলে বাঁধ সহ এর আশেপাশে থাকা শিমলা, পাঁচঠাকুরি সহ বেশ কয়েকটি গ্রাম হারিয়ে যাবে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। নদী ভাঙতেছে আঙ্গুর তো চিন্তাত গমি নাই কে আমরা আবার বাঙলি কোনে যামু না যামু আঙ্গুর তো সেই অবস্থাই নেই। ছোট টানি দেখছি যে নদী আরো অনেক ডুবে গেছে। তো এইখানতে ভাঙতে ভাঙতে আইস মনে করেন যে সোনগাছা ইউনিয়ন পার পড়ায় অবস্থিত শেষ। ভাঙনের হুমকিতে আছে ভাটপিয়ারি গ্রামের একটি মাদ্রাসা ও এতিমখানা। এর আগেও 3 বার ভেঙেছে এই প্রতিষ্ঠানটি। 100 গজ যদি ভেঙে যায় তাহলে পুরো ভাটপিয়ারি গ্রামটা একদম বিলীন হয়ে যাবে। নদী ভাঙতে ভাঙতে যদি আমাদের মাদ্রাসা ভেঙে যায় তাহলে আমরা কোথায় যাব? সরকারের কাছে আমরা আবেদন জানাই, এখানে যে বাঁধটা রয়েছে সেটাকে আরো স্থায়ীভাবে মজবুত বাঁধ যেন করে দেওয়া হয়। এলাকার মানুষ বলছেন, ছনগাছা ও খোকসাবাড়ি ইউনিয়নে বৈধ কোনো বালু মহাল নেই। তারপরেও অবৈধভাবে নদী থেকে বালু তোলায় ভাঙনের কবলে পড়ছেন তারা। এদিকে পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী বলেন, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রামবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। যে আমাদের বাঁধের বাইরের অংশগুলো এটা ভেঙে গেছে এবং ভাঙন প্রবণ ওই এলাকা, আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং এখন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা জিও ব্যাগ ডাম্পিং করতেছি। কোনো আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওখানে আমাদের স্থায়ী কাজ আছে। ভাঙনের হাত থেকে গ্রামগুলো রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন নদী পাড়ের মানুষ। মনিরা কাজুরি, ৭১। সিরাজগঞ্জে নদী ভাঙনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেয়ান রাজু। রাজু, ভাঙনের সবশেষ খবর জানাবেন এবং কত মানুষ দুর্ভোগে রয়েছেন এবং কতগুলো স্থাপনা ভাঙনের কবলে পড়েছে এবং প্রশাসন এই ভাঙন রোধে কি ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ কাজলি, আপনারা জানেন যে যমুনার যে ভাঙন তাণ্ডবে কিন্তু সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপাড়ি, শিমলা, পাঁচঠাকুর সহ বিভিন্ন গ্রাম কিন্তু এখন বিলীনের পথে। বিশেষ করে এই গ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠান, কমি, হাফিজা এবং ইতিমখানা সহ প্রায় 1 থেকে 150 পরিবার কিন্তু এখন নদী গর্ভে বিলীন হওয়ার পথে রয়েছে। বিশেষ করে এই অঞ্চলের মানুষ শুষ্ক মৌসুমে তারা কিন্তু স্থায়ী একটা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে এবং পানি উন্নয়ন পথ বরাবর স্মারকলিপি সহ মন্ত্রণালয়ে কিন্তু তারা স্মারকলিপি দিয়েছে। কিন্তু তারপরেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। ফলে কিন্তু এই যে পাঁচঠাকুরি গ্রামটা সেটা কিন্তু এখন বিলীনের পথে। আমি যদি আপনাকে দেখাতে চাই, সিরাজগঞ্জ সদর যমুনা নদীর যে বাঁধ রয়েছে, সেই বাঁধের কিন্তু এখন পানির অবস্থানটা আপনি দেখলে বুঝতে পারবেন যে যমুনার যে আগ্রাসী রূপ, সেই রূপে কিন্তু যমুনা ফিরেছে। গত 24 ঘন্টায় কিন্তু এই যমুনা নদীর পানি 35 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিবাদ সীমার 135 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু এখন বন্যা আতঙ্কের মধ্যে রয়েছে। বিশেষ করে আপনার সদর উপজেলার যে ভাটপিয়ারি এবং পাঁচঠাকুরি এবং আপনার শিমলা এলাকা, সেটা কিন্তু নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ওই অঞ্চলের মানুষ কিন্তু চরম আতঙ্কের মধ্যে রয়েছে। বিশেষ করে আমি যদি বলি যে এ পর্যন্ত 3 বার নদী ভাঙনের কবলে পড়েছে ওই অঞ্চলের একটি কওমি এবং হাফিজা এবং ইতিমখানা। ওখানে কিন্তু প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী অধ্যয়নরত রয়েছে। তারা কিন্তু এবার ভাঙনের মুখে পড়লে তারা কোথায় গিয়ে দাঁড়াবে এই অবস্থানটা কিন্তু নেই। একই সঙ্গে কিন্তু ওই অঞ্চলের প্রায় 1 থেকে 150 পরিবার
কিন্তু একাধিকবার ভাঙনের কবলে পড়ে কিন্তু শেষ যে আশ্রয়স্থল বন্যা নিয়ন্ত্রণ পাচ্ছে বাঁধের আশ্রয়ে কিন্তু তারা অবস্থান করছেন। এই বাঁধটাও কিন্তু এখন হুমকির মধ্যে রয়েছে। এই বাঁধটা যদি ভেঙে যায় তাহলে এই অঞ্চলের যে আপনার ভাটপেড়ি ঠাকুরী সহ পাঁচঠাকুরি এলাকা কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যাবে।